আমি রাজার কাছে ন্যায় বিচার চাইতে এসেছি। তোমার রাজ্যে যদি কোনো নারী চুরি হয়, অপহরণ হয়, সেই যদি চোরকে ধরতে পাও তাহলে কত ধারায় তাকে জরিমানা করবে না, কি বলছেন? হ্যাঁ, এইটাই তোমার কথা ছিল। তা আপনারা কি পেলেন? কি পেয়েছেন গো? দাদা বাবুরা একটু হাত তুলুন। রাম রাবণের পাল্লা তো দিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম কি আর উত্তরটা পেলাম কি? বলুন বলুন। পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি। গরম ভাতে দিলে মাকা চোকা হইতো, আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক টোপা পাড়ার মতো ভেসে গেল না, কি বলছেন? এই প্রথম কথা জিজ্ঞাসা ছিল। আর একটা কথা আমি তোমার কাছে বলেছিলাম যে আমি যেই রামচন্দ্র হয়ে রাবণের দরজায় ঢুকলাম, চারখানা বাতি জ্বলছিল, আমাকে দেখে তিনটে বাতি নিভে গেল আর একটা বাতি নিভু নিভু হলো। এর কারণটা কি বলো? আমি উত্তরটা চাই ভালো। বেশ বেশ বেশ। পেয়েছেন? হ্যাঁ কি না বলুন? বেশ, খুব ভালো বাবা, ঠিক। আমার জেঠামশাই বলছে, দেখুন বলছে উনি যা বলেছেন আর আমি তাই পেয়েছি। ভালো, খুব। টাকা আপনার মনোমত হয়েছে না? আবার সেটা তো আমি বললে হবে না। আপনি যখন খোঁচা মারা কথা বলছেন তাইলে বলছে আপনাদের কাছে শিখছি তাই নাকি আমি যা বলবো তাই করবেন? তা বললে তো হবে না। রামায়ণ পড়ার এমন কোন লোক আছে এখন প্রতিটা ঘরে ঘরে মহাভারত আর রামায়ণ তৈরি হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? আর এই নেটে দেখে সুন্দরভাবে এখন মানুষ দেখছে, মনে মনে ভাবছে সব আমরা জেনে গিয়েছি। সত্যি ভালো। তবে আপনাদের যদি মনোমত হয় আমার আর কিছু বলার নাই। তবে আপনাদের কতটা ভালো লেগেছে কিনা জানি না, তবে আমার মোটামুটি খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা রাবণের মতোই তো দেখতে নাকি গো? চেহারাটা তো ভালো আছে নাকি বলছে? রাবণের মতো ভালো, হোমরা চোমরা বটে নাকি? ভালোই বটে, খারাপ নয়। হ্যাঁ বেশ ঠিক আছে। তাহলে খারাপ আমি বলছি না তো, আমি বলছি ভালো বলছি। আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, তোমার দরজার মধ্যে এখানে তিনটে প্রতিচিহ্নতা আছে, একটা হাতি, একটা ঘোড়া, একটা ছাগল। তাহলে এই চিহ্নটা কেন? এর কারণটা কি? এর জন্য তুমি আমাকে বলো তার কারণটা কি আছে। তা যাই হোক, উনি বললেন হাতির মতো বল নিয়ে আসতে হবে, ঘোড়ার মতো শক্তি ধরতে হবে, আর ছাগলের মতো কি করতে হবে? ছাগলের বুদ্ধি আছে নাকি? হ্যাঁ ঠাকুর মশাই আপনাকে বলছি, ছাগলের বুদ্ধি আছে? ছাগলের যখন দেখবেন ছাগলের মতো প্যা প্যা করবে, ওরে ঘাতক। যখন এই যে মায়ের পূজা হয়, অনেক সময় দেখবেন ছাগলের পাঁটা যখন রাস্তা দিয়ে চড়ে তখন একটুখানি খুঁচিয়ে দেন, তখন কি বলে? ছ্যা বউ, আরম্ভ করে না? আর মায়ের পদতলে যেই পড়বে তখন ঘাতক মানে কর্মকার, যেই মনে করুন একবারে খাড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে রেডি হয়ে, তসলাই যেই মুখটা ভরিয়ে দেবে তখন বেশ বেশ বেশ। ঘাতক বলবে মেই করো কাই করো, ছাড়াছাড়ি কেস নাই নাকি বলছেন? ছাড়াছাড়ি কেস আছে। তাহলে আজকে আপনাদের কাছে আমি সেই কথাটা বলেছিলাম, ছাগলের বুদ্ধি থাকে না। ছাগল সর্বদাই দেখবেন মাথা নিচু নিচু করে চলে যায় নাকি বলছেন? সমাজের মধ্যেখানে কখনো মাথা উঁচু করে তারা বাঁচতে পারে না। প্রশ্নটা আমার এখন করাটাই ভুল হয়েছে, সত্যিকার কথা। আমি সত্যি কথা বলছি, এই প্রশ্নটা করাটাই ভুল হয়ে গেছে। সেই জন্য আমি আপনাদের কাছে আর একটা কথা জানতে চেয়েছিলাম। এই যে তোমার লঙ্কা, এই লঙ্কার মধ্যেখানে মানুষ বসবাস করে কেমন জায়গায়? দ্বীপ, আর বাদ বাকি সব সমুদ্রের জল। এই জলের মধ্যেখানে তো ভালো নয়, লবণ জল নাকি বলছে, নোনতা জল। এই সমুদ্রের জল একদিন অতি সাদা ছিল, অতি মিষ্টি ছিল, আর সমুদ্র জল নোনাটে ভাব ছিল না, জানেন তো? এই সমুদ্র একদিন অভিশাপ প্রাপ্তি হয়েছিল। অভিশাপ প্রাপ্তি হয়ে সেই জলটা কিন্তু আজকে এমন পরিণত হয়েছে বাবা। তা যাই হোক, আমি আহামরি এমন কিছু কথা বলবো না, তাই ছোট্ট ছোট্ট কথা আপনাদের কাছে দিয়ে জোড়াগাতা যা প্রশ্ন করেছে আজকে রাম রাবণের হেতা, সেই দিকে চলে যাব। তাই একটা ছোট্ট বড় কথা বললি। ওই সে ভদ্রলোক, এই রাবণেরই মতন একজন, জানেন আমাদের গ্রামে, আমার গ্রাম তো বেশি দূরে নয়, আপনারা সবাই জানেন, বুইচি গ্রাম, শ্রীখণ্ড ডাক বাংলার কাছে বুইচি মানে যাকে বলা হয় বেলগা বুইচি। আমাদের গ্রামে একটা মোড়ল মশাই গ্রামের সব বিচার টিচার করে, মানুষজন তার কথা শোনে। তো হঠাৎ একদিন তার বউটা
হার্ট অ্যাটাকে মরে গিয়েছে মা, সত্যি কথা। তার বউ মরে গিয়েছে, বউটা যেই মরেছে তার নাতি নাতনি বেটার বউ সবাই আছে। তা গ্রামের মোড়ল সবার বিচার করে, নাতিরা বলছে, গ্রামে যারা নাতি সম্পর্ক হয় তারা বলছে দাদু তোমার অসময়ে বউ মরে গেছে, তুমি একটা ব্যবস্থা করো। তা বলছে হ্যাঁ রে ভাই, এখন তো আই বড় ছেলের খরিদ্দার নাই, তা বউ মরা মানুষকে কেউ মেয়ে দেবে? বলছে সিং ভাঙা লোকের বেশি খরিদ্দার, তুমি তো বুঝতে পারছো না। তা বলছে মেয়েটা কোথায় পাবো? তা বলছে এক কাজ করো, ওই বেলগ্রামে, আমাদের পাশের গ্রাম বেলগ্রাম, তা ওইখানে এক ভদ্র মহিলা, তার কিছুদিন আগে স্বামী মরে গিয়েছে। তা পঞ্চায়েত প্রধান বলেছে কাঁদিস না, 3 নম্বর ফর্ম নিয়ে আয়, ফর্ম ফিল আপ করে দে, 1 মাস যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে, বুঝতে পারছেন? তাই ভাতা দেওয়ার আগে তুমি ব্যবস্থাটা করে ফেলা, বুঝতে পারছেন? তা বললে বেশ ঠিক আছে, তা তোরা যখন এত করে ধরেছিস তাহলে একটু ব্যবস্থাটা হোক। বলে হ্যাঁ। তো পাশের গ্রামে এখন হেঁটে হেঁটে চলে গেছে ছেলেপুলেরা, তো ঠিক মোটামুটি ওই 45-46 বছর বয়স সেই ভদ্র মহিলা। তা তার বেটার বউরা তাকে দেখেও না, শাশুড়িকে বেটার বউ ধরে ধরে মারে, বুঝতে পারছেন? তা ছেলেগুনা কি বলছে এক কাজ করুন, আপনারা একটা জোটা করে দিই। বলে জোটা? বলে হ্যাঁ, ওই দেখুন আমাদের বুঁইচিতে ওই মাধব মোড়লের বউ মরে গিয়েছে, তা আপনাকে একটা ব্যবস্থা করতে হবে, এ যদি বিয়ে করেন তাহলে ভালো হবে। তা বলে ভালো থাকবেন? বলে হ্যাঁ, নাতিপুতি ছেলেপুরি আসতে, নাতিপুতি ছেলেপুরি সব আছে বাবা। তা বলে বেশ ঠিক আছে, দেখে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর এর বয়স মোটামুটি 65 বছর দাদুর বয়স, আর এর 45 বছর, তাহলে কতটা ডিফারেন্স হচ্ছে বলুন দেখে নি। তা একটা বাড়িতে একটা খামার বাড়ি করেছে, বৈঠকখানা যাকে বলা হয়, আগেকার লোকে ছিল দেখবেন, এখন না একটা বাংলো করে সুন্দরভাবে থাকে, কিন্তু ও ওই বাড়ির পাশে একটা খামার করিয়ে সেই ছোট্ট বড় একটা ঘর করে দিয়েছে। এ করেছে কি, গিন্নি এই নাতি নাতনিদেরকে নিয়ে গল্প বলতে 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 ঘুমিয়ে যায়, আর বুড়ো গিয়ে খালি বলে হ্যাঁ গো একবার আমার সঙ্গে দুটো মনের কথা কইলে হইতো না। তা বলছে হ্যাঁ, তা আবার হবে না কেন? তা এক কাজ করো, আজকে তুমি রাত 12টার পরে জানো আমার সঙ্গে দুটো মনের কথা কইতে যাই। বলে বেশ ঠিক আছে, তুমি দরজাটা ফাঁক করে রেখে দিও। এ মোড়ল মশাই করেছি কি, একটুখানি শীতকালের দিন দরজাটা হালকা করে একটুখানি ঠেসিয়ে রেখে দিয়েছে, একটা কম্বল ঢাকা নিয়ে একবার করে তাকায়, আর একবার করে মনে করুন দেখে যে আমার গিন্নি কখন আসছে। আর 2 বার বিয়ে যার হয়, যার বউ প্রথমকার মরে যায়, সে 2য় বিয়ে করলে পরে তার ভালোবাসাটা একটু উদলি উদলি উঠে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাদের বলছি না, আমি আমার গ্রামের লোকের কথা বলছি, বুঝতে পারছেন? 10 বেড়ে বউ একটু শিখিয়ে তোলা হয়, তাকে খুব ভালোবাসা, তার প্রতি একটু টান থাকে, বুঝতে পারছেন? তা এমন সময় এ করেছে কি, দুটো মদা কুকুর, বুঝতে পারছেন, ওই দেখুন রাস্তা দিয়ে বেড়াইছিল না এখানে একটু আগে, ওই দুটো মদা কুকুর মার লেগেছে, বুঝতে পারছেন? এখন রাগ বেশি বল কম, মার খাবার লক্ষণ। যার একটু বলটা কম সে দেখছে কি যে এমন সময় মারামারি লেগেছে, তো কোথায় একটু ফাঁক আছে দেখি, হ্যাঁ এনেছে মোড়লের ঘরে এখন মনে করুন টুক করে ঢুকে পড়েছে। আর কুকুরের গায়ে লোমগুলো একটু নরম, আর মেয়ে ছেলের গাও নরম, একটুখানি নরম নরম ভাব। মোড়ল ভেবেছে বোধহয় চোখে তাকিয়ে দেখ যে আমার গিন্নি এসেছে না কে এসেছে। ও কিন্তু অত বাবা বাছাবাছি করছে না, ও দেখে একবারে মনে করুন না তাকিয়ে চপাত করে ধরে ফেলেছে। দি বলছে গিন্নি আমি যেদিন মরি যাব সেদিন বেটার বউরা তোমাকে দেখবে না, ওই দেখো আমার জলের মাঠে 5 বিঘে বাকুড়ি আছে, তাতে থেকে তোমাকে 2 বিঘে লিখে দিলাম। তেমন সময় ও মনে মনে ভাবছে তাহলে যাই, গিয়ে একটু মনে করুন ঢুকে পড়ি। সঙ্গে সঙ্গে তখন বলছে গিন্নি ওই জলের মাঠে 5 বিঘে বাকুড়ি থেকে 2 বিঘে লিখে দিলাম। আর এই কুকুর তখন হু করছে, বুঝতে পারছেন? আরে মনে মনে ভাবছে তাহলে হু দিচ্ছে। বলছে শোনো, কলা পুকুরে আমার বড় পুকুর আছে, 4 আনা অংশ তোকে লিখে দিলাম। আবার থাবর মারছে, তখন কু করছে, বুঝতে পারছেন? এই করতে করতে যে ভোর হয়ে গেছে না, আর 4টে যে ট্রেনটা সিটি দিয়েছে, এ বাইরের মদা কুকুরটা তখন ডাক দিচ্ছে, ভু করে চিৎকার করেছে। আর এ ভদ্রলোক তখন মোড়লের লেপের তলায় থেকে হু করতে 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 ঝেড়ে একবার উঠে পড়েছে। মোড়ল দেখছে হইল কি রে, গিন্নি আসবে বলে দরজা ফাঁক করলাম, কম্বল ফাঁক করে রেখে দিলাম, তাহলে আমার মনের আশাটা তো মিটলো না। শালা সারা রাত ধরে আমার মদা কুকুর নিয়ে রাত কাটানো হইলো তো, নাকি বলছে? তা আপনাদের পাল্লায় পড়ে আমি যে কবি গানের বিষয়টা দিয়েছেন রাম রাবণ, ঠিক মনে হচ্ছে দাদার পাল্লায় পড়ে মনে হচ্ছে মদা কুকুর নিয়ে রাত কাটাইতে হবে, তো আমার কাজের কাজ কিছু হবে না, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে এইরকম কথা বললে হবে না। তাই বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। তাই আমি বেশি বলতেও যাব না, যতটুকু বলার দরকার একটু বলতে হবে দাদা, না বললে পরে ছেলেপুলি এখন থাকবে না, বুঝতে পারছেন? শুধু রাম আর রাবণের গান যদি হয়, আমার এই বাবার দল যারা রসগোল্লার খরিদ্দার তারা থাকবে, যারা তত্ত্বর লোক তারা থাকবে, যারা তথ্যর লোক থাকবে।
কিন্তু চপ সিঙ্গারার খরিদ্দাররা পালিয়ে যাবে, বুঝতে পারছেন? তাই এদেরকে একটুখানি আটকাবার জন্য দুটো চারটে চুটকি না দিলে পরে মানুষের মনটাকে এখন জয় করা যাবে না। তাই বাজাও আমার ঢুলি, আমি পাঁচালির ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা বলি। দারা দারা না নারা না না দারা না দারা না 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 দারা না না দারা না 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 নারা না 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 দারা না দারা না 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 দারা না দারা না 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 দারা না না দারা না 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 নারা না 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 দারা না না দারা না 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 দারা না না দারা না না দারা না 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 নারা না না দারে দাই দারা না না দারা না 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 দারা না না দারা না না দারা না 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 নারা না না দারা না দারা না 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 দারা না দারা না 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 দারা না না দারা না 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 দারা না 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 দারা না না দারা না 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 দারা না 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 দারা না না দারা না 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 দারা না নারা না না ও দারে 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 নারে না দারা না 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 দানা না 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 না। আপনাদের কাছে কি বলবো জানেন? আজকে আপনাদের কাছে এই রাম রাবণের পালা, রাম রাবণের পালাতে আমি রাম হয়ে রাবণকে গুটি কয়েক কথা একটু আলোচনা করেছিলাম। কেন জানেন? এই বিষয়টা হচ্ছে চাক আর সোতা হচ্ছে কি থালি স্বরূপ, নাকি বলছেন? চাকের মধ্যেখানে খোঁচা মারলে মধু ঝরে, আর যদি ভুল বসে থেকে ভীমরুলের চাকে খোঁচা মারে তখন মধু ঝরবে বাবা, তখন কামড় খাইতে হবে, জ্বলনে ছোট দড়ি দড়ি বেড়াইতে হবে, বল খেলার মাঠে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে মধু ঝরার জন্য, পাওয়ার জন্য, আপনারা শ্রোতাবর্গ আস্বাদন করার জন্য আমি কতগুলো কথা একটু জানতে চেয়েছিলাম। তা আপনারা বললেন হয়েছে, অতি হয়ে গিয়েছে, আর হব না বলবো না, হওয়ার বাগ নাই। এই না যদি বলি হয় নাই, তাহলে আমার কমিটি দাদারাও লাস্টে বলবে আমাদেরও হয় নাই, নাকি বলছেন? না, তাহলে হলো না করে দরকার নাই, বাড়ি পর্যন্ত পৌঁছাইতে হবে, তাহলে হওয়ার দরকার আছে। তাই আমি বলছি শোনো, তোমার কাছে বলছি শোনো। আবার রাবণ রাজা, ওরে জলে থাকলে ঢোরা, ওই দেখ হয় না রে জল বোরা, যেমন কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে পাগলা রে পাগলা রে ওরে পাগলা রে পাগলা রে ও পাগলা রে ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। যেমন জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, হারমোনিয়ামটা একটু তুলুন। কোনো কালে গাধা ঘোড়া হয় না। হয় দাদা বাবু, কোনো কালে গাধাকে যতই পিটুন না কেন দেখবেন সে কিন্তু ঘোড়ার মতো হবে না, হবে? হ্যাঁ, আর ঘোড়া কখনো গাধা হবে না। গাধা দেখবেন থপাস 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 করে যাবে, বুঝতে পারছেন? কেন? রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলেছিল, বাবারে 3টে 14 খুঁজে নিয়ে আয় তো, 14, বুঝতে পারছেন? বলো 3টে 14। বললো কেন রাজামশাই? বললো কৃষ্ণনগরে যা, দিয়ে 3টে 14 খুঁজে নিয়ে আয়। আপনারা অনেকে কৃষ্ণনগরের একটা জায়গা আছে, দাদাবাবুকে বলছে বাদুরতলা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? কেউ যদি কোনোদিন গিয়েছেন দেখবেন বাদুরতলা বলে, সেখানে মোটামুটি নাই করে 1000 বাদুরের বাস আছে, সেই থেকে নাম দিয়েছে এটা বাদুরতলা, বুঝতে পারছেন? তা করেছে কি, সেই ভদ্রলোক একটা গাধার পিঠে চেপে চললো, আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছে, বুঝতে পারছেন? দিয়ে উপরে চেপে আছে। তা গোপাল ভাঁড় তাকে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছো কেন? তা বলছে, বললেন না কদিন পরে গাধাটার বাচ্চা হবে, তাই কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছি, বুঝতে পারছেন? হে মনে মনে ভাবছে, তাহলে এর মতো 14 লোক তো কেউ নাই। হ্যাঁ, ওর নিজে 60 কেজি ধানের বস্তা, 60 কেজি, আবার এদিকে পুঁটলি পড়লে সব নিয়েছে, তাহলে কষ্টটা কমলো কই? এর মতো 14 লোক তো নাই, একে রাজার কাছে ধরে নিয়ে যেতে হবে। এবার কাছারিতে রেখে দিয়েছে,
রেখে পরের দিন বিচার করছে। রাজামশাই বলছে, হ্যাঁ রে গোপাল ভাঁড়, তুই 14 পেয়েছিস? বলে হ্যাঁ পেয়েছি। বললো কোথায়? বলো ওই দেখো না এখানে বাঁধা আছে। বললো নিয়ে আয়। গাধাটাকে নিয়ে এসে এক জায়গায় বেঁধে রেখেছে। বলে কেমন করে 14 বুঝলি? বলে 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে, গাধার পিঠে চেপে আছে। তাহলে গাধাটার বাচ্চা যদি হবে তাহলে এর কষ্টটা কমবে না বেশি হবে? তাহলে এর মতো 14 লেখ কেউ আছে 14? বলে তাই তো। বলে আর একটা কই? বলে কেন আর একটা 14 হচ্ছে আমি। আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম। কি বলছেন? বলে আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম। বলে আর একটা কে রে? বলে রাজা বাবু ভয়ে বলবো না নিপ ভয়ে বলবো? বলে নিপ ভয়ে বলো। বলছে এই যে আপনি তো মেন 14 না। কি বলছেন? আপনি যদি মেন 14 না হতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন। তাই আমার দাদা বাবু বলছে কবি গানের লেকচার। কবি গানটা তো লেকচারেরই গান। এর জানা আছে? হ্যাঁ, তাল কানা লোক নাকি? কীর্তন হচ্ছে সুরের গান, বাউল হচ্ছে রঙের গান, আর কবি গান হচ্ছে লেকচারের গান। তোর জানা নাই, বুঝতে বেশ পারছিস? বেশ বেশ। সেই জন্য বলছি, জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোন কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। ওরে চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয় না, চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয়। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে আস্তে আই বড় ছেলে অত চেঁচাবার কি দরকার আছে? হ্যাঁ, ঠিক ঠিক। আরে আগে কবি গানের ভাব চাই, ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, বাক আর বিতণ্ডা, নাকি বলছেন? এই 6খানা অস্ত্র চাই তবে কবি গান হবে। আর রামচন্দ্র করে কে না চায়? কে না চায়? কে না চায়? কে না চায়? আমাকে সবাই চায়। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ভালো জলে থাকলে ঢোরা। আস্তে ভাই আস্তে আস্তে। আগে রামচন্দ্রের ভাব খানে দেখুন, রামের ভাব খানে দেখুন। আগে রামচন্দ্র ভাব খানে দেখুন। আর ঢোল বাজবে না 5 মিনিট বন্ধ থাকবে। হবে ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ঢোরা হয় না রে জলবোরা, ঢোরা জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওই দেখ ব্যাঙে করলে লম্প ঝম্প, তাতে হয় না ভূমিকম্প। ওরে ব্যাঙে করলে লম্প ঝম্প, তাতে হয় না ভূমিকম্প। ওই দেখ ব্যাঙে করলে লম্প ঝম্প, তাতে হয় না ভূমিকম্প। ওরে ব্যাঙে করলে লম্প ঝম্প, তাতে হয় না ভূমিকম্প। যেমন 1.5 লাইটার ফুটো লম্প, ওই দেখ 1.5 লাইটার ফুটো লম্প, ওরে তারে সমান হয় না। তারে সমান হয় না রে, তারে সমান হয়। ওরে তারে সমান হয় না রে, তারে সমান হয়। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না।
চলে থাকে ঢোরা হয় না রে জল ভরা কোন কালে গাধা ঘোরা হয় না তবে যা বলেছ বেশ বলেছ, আমার কানে শোনা গেল আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো পাগলা রে। ওরে পাগলা রে ওরে পাগলা রে আমার কাছে কতগুলা জিজ্ঞাসা করা, বলো বলো রামচন্দ্র তোমারে জানাই। কি বাবা তাই তো? আমার কাছে আমার পাল্লাদার রাবণের ভূমিকায় দাঁড়িয়ে তিনি মাইকটা একটু প্রশ্ন ভাসান দাদা। প্রশ্ন করে গিয়েছেন, মাইকটা একটু ভাষা। তোমার নাম নাকি রামচন্দ্র, শোনো কথা কানে, তুমি আমার কাছে বলো কথা গো অতীব যতনে। সূর্য বংশ হইল তোমার ভেবে দেখা চাই, ওরে সূর্য হতে পারত সূর্য মিথ্যা কবু নাই, কিন্তু চন্দ্র কেন চলে এলো? আরে ও তেরা না দারি না না দারি না না তুমি আমার কাছে বলো। আরে ও তেরা না দারি না না দারি না তবে শুনে চলো রাবণ রাজা, আরে ও তেরা না দারি না দারি না ওরে কোন কারণে হলো? আরে ও তেরা না দারি না দারি না শোনো, সূর্যবংশী আমার হয়েছে কিন্তু আমার নাম রামচন্দ্র। তোমার জানা আছে চন্দ্র বলতে কি বোঝায়? চন্দ্রের তলায় নিচে একটা বিন্দু থাকে, থাকে না? হ্যাঁ, কারণ ওরে রামচন্দ্র কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়। ওরে আমার পাল্লাদারে তোমার জানা নাই পাগলা রে। ওরে পাগলা রে পাগলা রে কারণ তোমার জানা আছে, শোনো, রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে, নাকি? একবার রাম নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। তার জন্য বৈশিষ্ট্যের পুত্র বামদেবে হইল, বৈশিষ্ট্য দেবে আমার বলিতে লাগিল। বৈশিষ্ট্য বলেছিলেন একবারে রাম নামে যত পাপে হরে, আমার পাপের সাধ্য নাই তত পাপে করে। তার পুত্র বামদেব মনেতে ভাবিল এই রাম নামের গুণে কেমন আছে দেখবই আমি ভালো। একবার নয় দুইবার নয় পাগল রে, পাগল রে ওরে পাগল রে তিনবার রাম নামে করেছিল হাই, তার জন্য তার পিতা তার অভিশাপ দিয়ে দেয়। দেয় নাই বাবা? বললো আমাকে বিশ্বাস নাই, গুরুর উপরে গুরুগিরি করতে যাচ্ছিস, যা চন্ডালের ঘরে জন্ম হবে। শুধু চন্ডাল নয়, এই গ্রহ চন্ডাল হবে বাবা, আপনাদের জানাই না। যদি কোনদিন রামচন্দ্রের কৃপা হয় জানি, ওরে তবেই তো মুক্তি পাবে সনগুণমণি, নাকি? তাহলে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। আমরা কি বলি গো? চন্দ্র কঠা, একটা গগনের চাঁদ, একটা নিমাই চাঁদ, আর একটা কি চাঁদ? একটা গৌর চাঁদ, নাকি বলছেন? হ্যাঁ, বলে না বাউলে তত্ত্ব দেয় চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? হ্যাঁ, তাহলে কোন চাঁদ আগে জানতে হবে। সেই জন্য সূর্য বংশ থেকে আমার চন্দ্র বংশ এসেছে বাবা। চন্দ্র বংশ এসেছে বাবা, ওরে লাগিয়ে দিয়েছে আজকে ধাঁধা। চন্দ্র বংশ এসেছে বাবা, সূর্য বংশ থেকে কৃষ্ণচন্দ্র এসেছে, ওই জন্য বলা হয় তাকে রামচন্দ্র, গৌরচন্দ্র আর কৃষ্ণচন্দ্র। বুঝতে পেরেছেন? তোমার জানা নাই জানা নাই, জানা নাই জানা নাই, তোমার জানা নাই জানা নাই,
যেটার প্রশ্ন আমায় করে গেল, বলছে তুমি নাকি রামচন্দ্র। আজকে হলে ভালো, হ্যাঁ আমি রাম, আমার নাম হচ্ছে রাম, ভিগুরাম, পরশুরাম না, রাম রমণেতে রাম, আত্মা রমণেতে রাম। আমি হলাম দশরথ পুত্র রাম। তাহলে কেন বলছে, কি বলছে দেখুন, তুমি হলে ক্ষত্রিয় না ব্রাহ্মণ নাকি সন্ন্যাসী হলে, ওরে বলো দেখি আজকে আমায় কথা তুলে। তুমি পরনে বাকল ছাল, মাথায় তোমার পঞ্চ ঝুটি, এই রাম তত্ত্ব জানা নাই, রাবণ রাজা শোনো তার গতি। কেন পঞ্চঝুটি কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এটা পঞ্চঝুটি। পঞ্চভূত, পঞ্চভূত ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। অহংকার, বিবেকার, বুদ্ধি দ্বারাই মন চিত্ত করিতে হয় জানি অনুসরণ। পাগলা রে পাগলা রে, ওরে পাগলা রে। রামচন্দ্র ভগবান পঞ্চবটির বনে কেন গিয়েছিল? ভক্তদেরকে উদ্ধার করতে কথা দেওয়া ছিল। নাম যার ঐত্রী মুনি বাবা জানেন সুধী দল, তারে একদিন দিল কথা, এই ভূমিটা জানি তোমার পদপস্যে রামচন্দ্র শোন গুণমণি। যে ভগবান মাটিতে পা দেয় সেলা ক্ষেত্র হয়। ওরে আমার রাবণ রাজা তোর জানা নাই, সত্যি কথা বলি আজ কথা শুনে চলো। এমন সময় পঞ্চঝুটি কেন ওরে হলো? পাঁচটায় আজকে গাঁটের মূল নিয়ে জানি, এই বট গাছের যেমন আমার নামাল নামে শুনি। ওরে আমার পাল্লাদারে শোনোই আমার ঠাই, তোমার কাছে বলি কথা আজ বলে জানাই, সত্যিকারের তত্ত্ব কথা আমি দিয়ে যাই। ওরে শোনোই আমার রাবণ রাজা তোমারে জানাই, একটা হলো আমলকি গো, একটাই ওরে জানি, ওরে বিল্ল ফল যারে শ্রী ফল, আমার জানেন মহাজ্ঞানী। বাবা কেন মূল হয়? মূল থেকে শিকড় নেমে তাকে পঞ্চ ঝুটি বলতে হয় কেন? কি বোঝায়? বেশ বেশ দেহ দিয়ে বোঝাইছে। আর গাছ অশ্বতম গাছ, বট বৃক্ষ হলো হরিটুকি, আমলকি আর বিল্ল ফল বলো মানে শ্রীফল, বেল ফল। এই মূল দিয়ে ডালপালা শাখা পোকা যখন নির্ণয় করে তারে বলা হয় পঞ্চঝুটি। জানাই কথাই ওরে সেই পঞ্চবটির কুঠুরিতে করিল নির্ণয় জানি। ওরে আমার পাল্লাদার রাবণ রাজা শুনে চলো তুমি। তাহলে কেন ধনুর্বাণ সন্ন্যাসী বেশ কেন হইয়া গেল? যেদিন রামচন্দ্রের বয়স 14 বছর ছিল, তারকা রাক্ষসীকে বধ করার জন্য তার গুরুদেব ওই ধনুর্বাণ দিয়েছিল। হাই সেটা হচ্ছে বিশ্বামিত্র মুনি আপনাদের যা বিশ্বামিত্র মুনি দিয়েছিলেন। বিশ্বামিত্র মুনি যখন রামচন্দ্র 14 বছর বয়সে তারকাসুরকে নিধন করার জন্য সেই ধনুর্বাণ দিয়েছিলেন। যখন দেখলো পঞ্চবটির বনে যাব, বাঘ ভালুকের বন, সীতাকে রক্ষা করার জন্য তিনি ধনুর্বাণ আমার নিয়ে এলো। আমি জানাই কথাই আপনাদের ভালো। তাহলে সে কি না ক্ষত্রিয়? সে কি ক্ষত্রিয়? ক্ষত্রিয়দের ধর্ম যুদ্ধ করা, ঠিক ধী ধাতু মনোপত্তয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। কিন্তু এর ফাঁকে আমাকে একটা প্রশ্ন দিচ্ছে, তুমি যে ব্রাহ্মণ, তোমার গলায় পৈত আছে, তাহলে পৈতের মান কি, তার যোগ্য কি? এই খবরদার, সব ব্রাহ্মণ কিন্তু পুজো করতে পায় না। পারবে? হ্যাঁ পারে? সে নিজের পুজো করবে, ঠাকুর মশাই বসে আছে জেনে না ভালো করে। রাবণ রাজা হচ্ছে বৈদিক ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলে? যার ব্রহ্ম গায়ন হয়েছে সেই হচ্ছে ব্রাহ্মণ। ব্রহ্মটা কি? পরম ব্রহ্ম সত্তা, তাকে জানতে হবে। ঠাকুর মশাই কিছু মনে করেন, একটা কথা বলি। ব্রাহ্মণ হয় যদি ব্রহ্মঘাতী,
বামনি যদি হয় গর্ভবতী, সেই ব্রাহ্মণকে দিয়ে কেউ যদি পুজো করেন যজমানের হবে ক্ষতি। বেশ বেশ ভালো করে জেঙে যা, বুঝতে পারছিস কি বলবো? সেই মেয়ে ছেলে তো একে, কিন্তু রাবণ রাজা সাজিয়ে দিয়েছেন, তাই আমার কমিটি দাদারা টাকা দিয়ে। তার ব্রাহ্মণ হয় যদি ব্রহ্মঘাতী, তার স্ত্রী যদি হয় গর্ভবতী, সেই ব্রাহ্মণ দিয়ে যদি কেউ পুজো করে যজমানের ক্ষতি। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। একটা সন্তান জন্ম দিতে গেলে যতটুকু ব্রহ্ম পাঠ করার দরকার ততটুকু করতে হবে, আর বেশি করলে তখন যজমানের বাবা ক্ষতি হবে। বাবা ক্ষতি হবে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন। ক্ষতি হবে। তাহলে আমার পৈতে আছে, কিন্তু তখন 33 কোটি দেবতারা রাবণের ঘরে বাঁধা ছিল, ছিল কি না? রাবণের ঘরে বাঁধা ছিল। কেউ মুড়ি ভাজছে, কেউ জল তুলছে, কেউ রান্না করছে, কেউ পাঠ করছে, কেউ ঘোড়ার ঘাস কাটছে, বুঝতে পারছেন তো? তো দেবতারা সবাই মিলে যুক্তি করে দেখলো রাবণ রাজাকে একটু সন্তুষ্ট করতে হবে। কেন না? অকালে রামচন্দ্র বোধন করলো, সেই দেবী দুর্গার পুজো করতে হবে, আদ্যা শক্তি মহামায়ার পুজো করতে হবে। তাহলে অকালে বোধন যখন করা হয়েছে, এই পুজোটা কে করবে? আমার রামচন্দ্রের কাছে বলো। সবাই চলে যায়, বলছে ভাই আমার দশভুজার পূজা করবে হাই। বললো তেতা যুগের মধ্যেখানে এই লঙ্কার রাবণ অধিপতি রাজা, সেই রাজাকে না তিলক বিজয়ী রাবণ রাজা, এই রাবণ রাজাকে দিয়ে পুজো করতে হবে। তার গলাতে পয়সা আছে, আমাদেরও আছে, কিন্তু বৈদিক ব্রাহ্মণ হইতে হবে না, কি বলছেন? তাহলে এই বৈদিক ব্রাহ্মণ সবাই কিন্তু পুজো করে। যেমন দেখবেন আমাদের দেশে ব্রাহ্মণ ছিল না, ওই কনস দেশ থেকে রাজা বল্লভ সেন নিয়ে এসেছিল। তার বাবা যখন মারা যান তখন অজ্ঞদানী ব্রাহ্মণদেরকে নিয়ে এসেছে, ছাতা, জুতো, ভূমিদান, গরুদান ইত্যাদি। সেই দান নিয়ে যখন সেই দেশে ফিরে যায়, তখন বললো তোমরা তাদের কাছ থেকে দান নিয়ে এসেছো, এই ব্রাহ্মণ সমাজকে তোমরা কলঙ্কিত করেছো, আর তোমাদেরকে আমরা সমাজে বাবা মিশতে দেবো না। আমি জানাই কথা ষোলো আনা। বললো তাহলে কি হবে? বললো এক কাজ করো, ওই ত্রিকুট পর্বতের মধ্যেখানে একটা চর আছে, সেই চরের মধ্যেখানে গিয়ে তোমরা বসবাস করো। যার জন্য ব্রাহ্মণদের যখন পইতে হয় শূদ্রের মুখ দেখতে হয়, কি বলছেন? তা সেই ব্রাহ্মণরা দেখলো আমরা কোথায় মেয়ে পাবো, আর তো এদেশে মেয়ে ছাড়া, তখন শূদ্রদেরকে শূদ্রাণীদেরকে এরা বিয়ে করেছিল। কি ঠাকুরমশাই ভুল না ঠিক বলছি? তখন বিয়ে করার পর ওই জন্য যখন পইতে হয় 3 দিনে যখন ছেলে দেখবেন বেরোয়, তখন আগে শূদ্রের মুখ দেখতে হয়, হয় না? তাকে বলা হয় ভিক্ষা মা, না কি বলছেন? লজ্জা লাগে না বলতে? যা জানিস না তো দৌড়ে বলতে যাস কেন? কি একটা মেয়ে ছেলে সে চন্ডালের ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণকে বিয়ে করতে পারে, একটা মেয়ে ছেলে বাগদির ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণকে বিয়ে করতে পারে? পারে? মেয়ে ছেলে কোনো জায়গা আছে? নাই। তাহলে তার গলায় পইতে নাই কেন? সে তো পইতের অধিকারী নয়, যোগ্য নয়, তবুও কিন্তু ব্রাহ্মণই, না কি বলছেন? হ্যাঁ কি না? কারণ সরস্বতীর পইতে আছে, লক্ষ্মীর পইতে আছে, নাই? কালীর পইতে আছে, আদ্যা শক্তি মহামায়ার পইতে আছে, কিন্তু আমাদের মেয়ে ছেলে পইতে নাই কেন? এখন তো সব বামুন নয়, এরা সব কিছু মনে করেন না, কলির বামুন ঢোরা সব জেনা ছবে তারই পাপ। ঠাকুর মশাই খবরদার যেন কিছু মনে করি না, পাপ দিন না। এখনকার পুজোটা কেমন হয়েছে বলুন দেখিনি? বলে এটাকে বলে কলা, বলে ভরিয়ে দে বামুনের ঝোলা। এটা কি মন্ডা? বলে ভরিয়ে দে আমার গিন্নি খাই হবে ঠান্ডা। বলে এটা কি? বলে কাঁচা বেল। বলছে দরকার নাই, মায়ের চরণের দিকে ঠেল। বলছে এটা কি? বলে দূর্বা ধান। বলে মায়ের চরণে করো দান। দিয়ে বলছে আড়াই কাটি বাজাবি, ঢাকিকে মানে ঢুলিকে বলছে। বলছে ভালো করে কাপড় ঘেঁচে দে, এবার হোম যজ্ঞ করতে হবে তো, খবরদার যদি দেখেছিস তো চোখ কানা হয়ে যাবে। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তখন একটা পঞ্চপ্রদীপ ধরাবার একটা ঘন্টা ভরবে, দেখবেন এই আঙুলের ফাঁকে। দিয়ে বলে বাজা তো, বলে এবার আরতিটা করে দিই আড়াই পাকে, না কি বলছেন? বলছে মা আমি যা করলাম আর তুই যা দেখলি, যদি এদেরকে দেখেছিস তাহলে তোর ব্যবস্থা করবো, মানে বলেছিস। মা বলছে কি করবি বেটা? বলছে এই দেখো ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো।
লক্ষ্য করে দেখেছেন? আর ঘন্টাটা আঙুলে ফঙ্গে ঢোকাবে, এ বলবে যা হইলো সব আমার হলে, তোদের ঘন্টা হইলো, ঘন্টা হইলো, ঘন্টা হইলো। কে কি বলছেন? তাহলে এমন বামুন তো হইলে হবে না। সেই জন্য রাবণ রাজাকে সন্তুষ্ট করার জন্য দেবগণ সবাই যুক্তি করে দেখলো বৈদিক ব্রাহ্মণ না হলে পুজো হবে না। সে নিজের পুজো করতে পারবে, চ্যাটার্জি, মুখার্জি, ভট্টাচার্য, কিন্তু আর বাদ বাকি যারা আছে তারা সে পরের বাড়িতে জজ মানে বামুন, আর এই বামুন এক তো হবে না, হবে ঠাকুরমশাই? এক হয় না। সেই জন্য রাবণ রাজাকে দিয়ে বলল তাকে দিয়ে পুজো করতে হবে, তাকে দিয়ে পুজো করতে হবে। আমি জানাই কথা বাবা আপনাদের, তবে তাকে দিয়ে করতে হবে। এবার আর একটা মজার কথা ও জিরা না না, আমার কাছে যাই গো, ও জিরা না 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 না, তুমি বলো দেখি রামচন্দ্র, ও জিরা না না, ওরে শোনোই আমার ঠাই গো। ও জিরা না 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 না। বলে কোন রামায়ণে লেখা নাই যে পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছে। এই আস্তে বলছে মায়ের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছে, ভুল। মায়ের সঙ্গে বাবার আলোচনা হয়েছে নাকি? যেদিন রামচন্দ্র যজ্ঞ করলো, ঋষি সিংহ মুনি তার পুত্র বিভাণ্ডক মুনি এলেন। একদিন দশরথ রাজা মৃগয়াতে গিয়েছিলেন। মৃগয়া মানে রাজাদের কর্ম হচ্ছে তাদের শিকার করা, সে হরিণী হোক আর বাঘই হোক আর যাই হোক না কেন। এবার কি করিল, ও বাবা রে, হাই রে মরি হাই, ওরে আমার রাবণ রাজা শোনো সমদয়। আস্তে, সেই দাদা কই, সেই ভদ্রলোক এখানে পকেটে হাত ভরে বলতে এসেছিল, সে আছে তো? তাকে ডাকুন, সামনে বসান, সে তত্ত্ব হচ্ছে নাকি দেখবো একবার। সে কই ভদ্রলোক? বিরাট মুচ্ছুতি করছে, কই সে আছে তো না পালিয়ে গেছে? আছেন? বেশ ভালো থাকবেন লাস্ট পর্যন্ত, থাকুন, তারপর কি হয় দেখছি। এবার কি হইল বাবের কথা আপনাদের জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। ওরে যখন সেদিন দশরথের রাজা চলে গেল, আমার অন্ধমুনির পুত্র বাবা সিন্ধু নাম হইল। ওরে এমন সময় সিন্ধু মুনি কি কর্ম করেছে, ওই সরজ নদীর তীরে বাবা সেজন গিয়েছে। সরজ নদীর তীরে গিয়ে কলসি লইয়ে জল আনিতে যায়, আর কলসির মুখে ভক ভক শব্দই উঠছে আপনাদের জানা। আর দশরথ রাজা মনে করেছে তার বোধ হরিণে জল পান করিছে, হরিণে জল পান করিছে। আমি জানাই কথা বাবা আপনাদের কাছে, হরিণে জল পান করিছে। হরিণের বোধহয় জল পিপাসা পেয়েছে, সেই জল বোধহয় পান করছে। আর সঙ্গে সঙ্গে দশরথ রাজা একটা বাণ মেরে দিয়েছিল, শব্দভেদী বাণ। শব্দ ভেদ হয়ে গেল, ওই শব্দটা বন্ধ হয়ে গিয়ে সিন্ধু তখন নদীর তীরে আছড়ে আছড়ে পড়ে পড়ে একবারে ধুলার মধ্যেখানে লুটিয়ে যায়। দশরথ রাজা কি দেখছে, সর্বনাশ, যারা আমি হরিণ ভেবে মেরেছি সে তো হরিণ নয়, এই যে সামান্য একটা বালক, একে বলে আমি অন্ধমুনির পুত্র সিন্ধু, আমার মাতা অন্ধ, আমার পিতা অন্ধ। আজকে আমি সেই মাতা পিতা সেবা দেওয়ার জন্য বনের ফল মূল পাতা চোতা নিয়ে গিয়ে তাদের জল নিয়ে গিয়ে সেবা সুস্থ করি, কিন্তু আমি ছাড়া আমার পিতার আর কেউ নাই। তখন এই কথা বলতে বলতে তার দেহটাকে প্রাণটা ত্যাগ করে দিল। সঙ্গে সঙ্গে দশরথ রাজা তারে কোলে করে নিয়ে গিয়ে ওই মুনির কুঠুরিতে নিয়ে গেল। মুনিবরকে অভিশাপ দিল, হে রাজা, আজ যেমন আমিও তোমাকে অভিশাপ দিলাম, পুত্রের সঙ্গে একদিন তোমাকে হাহাকার করতে হবে। পিতা মাতা বেঁচে থাকতে তার যদি যোগ্য পুত্র মরে যায়, কেমন যে কষ্ট, এ কষ্ট বেদনা সহ্য করা দায়। দশরথ রাজা হাহা করে হেসে বললেন, মুনিবর, আমার তখন পুত্রই নাই, আমার কেমন করে শোক হবে, তাপ হবে, আমার কেমন করে বেদনা যন্ত্রণা দুঃখ হবে, আমার নিজের পুত্র নাই। তখন শান্তা নামে একটা মেয়ে ছিল, পালিত মেয়ে। ওই শান্তা স্বামী সেই বিভাণ্ডক আস্তে আস্তে বাবা এমন সময়, ও মা, তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে, অম্বিকা একটু থামো। মেয়ে ছেলে যার দেখেছেন একটু ফাঁক পেয়ে তার গল্প করতে লেগেছে। এত ভালো গান হচ্ছে, সেটা কিন্তু এদের মনে ধরছে না। আপনারা জানেন, এ গান বাদ দিয়ে যদি এখন বলা হতো কৃষ্ণের নাম কর্ণে কে আর শোনাবে,
পিঞ্জর ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে। ও কৃষ্ণের নাম করলে চেহারার সোনারে, পিঞ্জর ছাড়িয়া একদিন পাখি মোর পালাবে, পিঞ্জর ছাড়িয়া একদিন পাখি মোর পালাবে। তাহলে কৃষ্ণের নামে কটনে শোনাইতে গেলে পারে একটু রাম তত্ত্ব জানতে হবে নাকি বাবা? রামটা হচ্ছে লীলা আর কৃষ্ণটা হচ্ছে একটুখানি তোলা, বুঝতে পারছেন? রামলীলা বলে না, রামলীলা সারা বলি আপনারা পড়িয়েছেন তো অনেকজনা। এবার এই বলিয়া কি করিল, একদিনে যজ্ঞ করেছিল, যজ্ঞর মধ্যে খানে চড়ুই উঠে গেল, চারের মধ্যে আটের ভাগ, আটের চারের ভাগ নিয়ে কৌশল্যা ঔষধ বেটে খেয়ে নিল। ওরে সেই জনাই ওষুধ আমার নিয়ে নিল ভালো। ওরে কৌশল্যা কইকেই সুমিত্রা হয়, এবার কই ও বাবারে দুইয়ের ভাগ পায়। দুইয়ের ভাগের মধ্যেখানে কিঞ্চিতে জানি ছিটে ফোটা ছিল বাবা জানেন মহাজ্ঞানী। সুমিত্রা সেই সময় বলিতে লাগিল, ও গই আমার দিদি তুমি আজ শুনে চলো, আমাকে একটু দাও না ঔষধ, বেঁচে খেয়ে আমিও যদি গর্ভবতী হই, আমার গর্ভে যদি সন্তান ধারণ করিয়ে দিলাম কথার সই, তোমার ছেলে দাসত্ব করবে শোনোই আমার ঠাই, এই কথা তোমার কাছেই আমি বলে যাই। সেই দিনে দেখো আমার কথা দিয়েছিল, ওরেই আমার পাল্লাদারে তুমি শুনে চলো। তাই তো রামচন্দ্র যেদিন বনে আসে সেই দিন লক্ষণকে নিয়ে এসেছিল, নয়তো কথা মিছে। তাহলে কৌশল্যার কাছে প্রতিশ্রুতি দেওয়া ছিল, রামচন্দ্র তোমার যদি বড় ছেলে হয়, আমার যদি ছেলে হয়, তোমার ছেলে দাসত্ব করবে না। কি বলছেন? তাহলে কেন? এর ফাঁকে একটা কথা দিয়েছে, বলে পিতৃসত্য পালনের জন্য নয়, মাতৃসত্য পালনের জন্য। ভুল কেন? আর যদি বা হয়েছে ভুল নয়, আমরা 5টা ঋণকে শোধ করার জন্য কলিযুগের মানুষরা জন্মগ্রহণ করেছি। কার? মাতা পিতার ঋণ, গুরুর ঋণ, ঋষির ঋণ আর দেবতাদের ঋণ, নাকি? মাতৃবাক্য বলবান, আশ্ব বাহ্য জ্ঞান, মায়ের বাক্যটাই হচ্ছে মেন, নাকি? তাহলে বাবাও যা মাও তাই, মাতা গুরু পিতা গুরু। হ্যাঁ, মাতা গুরু পিতা গুরু আমরা কি করি? মা বাবাকে মান্য করি, জ্ঞান করি। আর এখন মাতা পিতাকে বাদ দিয়ে কলিযুগের মেয়েরা বা ছেলেরা এখন ওই সজ্জা গুরুর চরণ পেয়ে সব ভুলে যায়, নাকি বলছেন? হ্যাঁ, বউর মতো গুরু আর এ জগতে নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা পিতাকে সম্মান দিয়েছি, মাতাকে সম্মান দিয়েছি, কিন্তু এখনকার ছেলেরা মাতা পিতাকে সম্মান দেয়, এখন বউকে বেশি ভালোবাসে না। কি বলছেন? হ্যাঁ, তাহলে সেই কথা তোমার কাছে জানতেই তুমি আজ আমাকে দিয়েছিলে 4 কথা তোমার কাছে বলা গেল। আমার রাবণ রাজা শোনো, ভাবের ঘরে ভাব লাগায়ে, ওরে বলি তোমায় বলো, এই গেল 4 কথা তোমারে জানাই। এবার আমার কথা তুমি শোনো, শোনোই আমার ঠাই। রাবণ রাজা তিলক বিজয়ী হয়ে 3 জায়গাতে হেরে গিয়েছে, হারে নাই? কার কাছে? বলি রাজার কাছে পাতালেতে, বালির কাছে জানি, আর দেখো হনুমানের কাছে হেরেছিল রাবণ রাজা শুনি। ও বলছে না আমার বাবা, আমি হলাম রাবণ রাজা, জাহির করে বলছে। শোনো, আমার বংশ পরিচয় জানছো, আমার টাইটেল জানছো, আমার গোত্র জানছো, আমি ব্রাহ্মণ কিনা জানছো, আমি ক্ষত্রিয়। এই ক্ষত্রিয় কতবার যে হয়েছে, এসেছে সবাই ক্ষত্রিয় বংশেই জন্মগ্রহণ করেছে। আর একই ছোঁচ হয়ে চালনের বিচার করতে যাচ্ছে, কিন্তু নিজের পাছাটা যে ফুটো হয়ে যাচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছে না। বলুন বলুন। এর বাবা হচ্ছে কে বলুন দেখিনি? হ্যাঁ, বিশ্বসর্বা মুনি, তাই তো? তাহলে বিশ্বসর্বা মুনি হয়ে আর ওর মায়ের নাম হচ্ছে নিকোষা, মানে নিকোষা হচ্ছে রাক্ষসী, নাকি বলছেন? আচ্ছা, মুনির সঙ্গে রাক্ষসীর যদি মিলন হয় সেই সন্তান ভালো হবে? হ্যাঁ, অসুর হবে। হ্যাঁ, হয়ে যাবে? এরা ভালো ফল বাবা হইতে পারে না। ভালো ফলা বাবা হতে পারে না। উনি ওরে আমার রাবণ রাজা, ভালো ফল হতে পারে না। তাহলে
আর রাম রাবণের পালাতে আজ তেমনি ধারা দশা হয়েছে নাকি বলছেন? তোমার মনে আছে এই রামচন্দ্রকে পাবার জন্য হনুমান আজও পর্যন্ত কানতে 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 সেই ভগ্ন সেতুর তীরে রাম নাম করছে নাকি বলছেন? আপনারা আজও পর্যন্ত ক্যাসেটে গান বাজে বাবা শুনতে পান? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। বলো জয় সীতারাম, বলো জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। বলো জয় সীতারাম, জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় সীতারাম আজও পর্যন্ত হনুমান বলে চলেছে। তাই তোমার কি মনে আছে যখন চুলের মুঠি ধরে রাবণ নিয়ে গিয়েছিল কোথায়? পুষ্পরথে তুলে জটায়ু পক্ষী তার ডান দিকে চোখটা কানা করে দিয়েছিল নাকি বাবা? অনেক সময় পটে দেখা যায় দেখবেন ওই তরবারি দিয়ে ডান দিকে ডানাটা ছেটে দিয়েছে। এবং সেই দশরথের সঙ্গে সেদিন ওই জটায়ু পক্ষী মিতে পাতানো ছিল, মানে বন্ধু, বুঝতে পারছেন? বলে আমরা তো পক্ষীরাজ, তাহলে আমাদের যেদিন আমরা প্রাণ ত্যাগ করব এই দেহটাকে আমরা শ্মশানে পুড়িয়ে ছাই করবে, তাহলে আমার মুখ অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। পুত্র নরক থেকে উদ্ধার করার জন্য একটা পুত্রের বাবা প্রয়োজন আছে। বাবা প্রয়োজন আছে। আরে নয় তো কথাই আজকে মিছে। জটায়ু পক্ষীকে বলল, বন্ধু তোমার কোনো চিন্তা নাই, আমার বড় ছেলে রামচন্দ্রকে তোমার হাতে আমি সঁপে দিলাম। তুমি যখন প্রাণ ত্যাগ করবে, মারা যাবে, ওই মুখগ্নি করবে, তোমার পিণ্ড দান করবে রামচন্দ্র। সেই জন্য যখন দশরথ রাজা মারা গেল তখন কিন্তু মুখগ্নি করতেও পারে নাই, পিণ্ড দিতে পারে নাই। দিয়েছিল কে? লক্ষ্মীর রূপা সীতা, লক্ষ্মীর অংশ সীতা দেবীর জন্ম হয়েছিল। তখন তিনি বললেন ওই লক্ষ্মীর হাতে আমি যদি পিণ্ড নিতে পারি আমার মানব জীবনে ধন্য হবে। আমি জানাই এই কথা আজকে তবে। সেই থেকে লোকাচারে একটা প্রভাত হয়ে গেল, পুত্র যদি না থাকে, যার বেটা নাই তার বিটি বেটা, তার ঘর নাই তার বারান্দায় কোটা নাকি বাবা? বলল আজ যেমন সীতা পুত্র বধূ হয়ে আমার পিণ্ড দান করেছে, আজ থেকে প্রতিটা নারী ভারতবর্ষের বুকে যার পুত্র যদি না থাকে সে পিণ্ড দিতে পারে। বুঝতে পারছেন? তাহলে যার নাই নাই মামা চাইতে কানা মামাই তো ভালো নাকি বলছেন? তাই যখন পঞ্চবটির মনে থেকে ভবতী ভিক্ষাং দেহি বলে রাবণ রাজা চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে মন্দাদরি বলেছিল পরনারী মাতৃ সম মায়ের মতো জ্ঞান করো, তুমি এই সীতাকে দিয়ে এসো, যার নারী তুমি তাকে ফেরত দিয়ে এসো। সেদিন রাবণ রাজা মন্দোদরির বুকের মধ্যেখানে একটা লাত মেরেছিলেন, সঙ্গে সঙ্গে আদ্যাশক্তি মহামায়া বলল আজ থেকে আমি তোর ঘরে আর থাকবো না। যে নারী জাতির কলঙ্ক, আজ তুমি যে নারীকে পদাঘাত করেছো, একদিন আমাকেও তো এইভাবে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে। আমরা দেবতার দল, দেবীর দল, আর তোমার ঘরে থাকতে পারবো না। তোমার ঘরে থাকতে পারবো না। ওরে জানাই কথা শোনো জানা, তোমার ঘরে থাকতে পারবো না। তুমি যে বলছো লঙ্কায় আসতে গেলে অত সোজা নয়, লঙ্কায় আসতে গেলে বল চাই। কে বলেছে? বলে যুদ্ধ করা হয় না, কৌশল চাই। ঠিক ঠিক। আপনার ৭০টা বেটা আছে, আপনার যদি দলিল আছে, পর্চ আছে, যদি রেকর্ড না থাকে কি হবে? বল বুদ্ধি সব হারিয়ে যাবে নাকি বলছেন দাদা? হ্যাঁ, তাহলে বলে হয় না। অনেক ছেলে দেখবেন ভীমের মতো মোটা সোটা, ঝেড়ে এক লাত দেয় আর চিত হয়ে পড়ে যায়, তাহলে তার বল থাকতে মার খায়। কিন্তু যুদ্ধ করতে গেলে পরে একটু কৌশল করতে হবে, আর লঙ্কাতে ঢুকতে গেলে পরে একটু কৌশল করে যেতে হবে। তাহলে আমাদের এই ভারতবর্ষ থেকে যখন বাইরে রাজ্যে যায় তখন ভিসা পাসপোর্ট লাগে, লাগে তো বাবা? হ্যাঁ, এই
পাসপোর্টটা একদিন দিয়েছিল কে জানেন? তোমার বোন দেখো সুরপনাখা, সেই জোনা দিল ওরে পাসপোর্ট হয়ে পাস করিল, আমি বলি কথা ভালো। এই, পাসপোর্ট দিয়েছে তোমার বোন সুরপনাখা, একদিন বিধবা মেয়ে ছেলে হয়ে আমাকে বলছে, হে রামচন্দ্র তুমি জগতের পতি, তুমি রতি দান করো। রামচন্দ্র বলল, আমি বিবাহিত, আমার ঘরে সীতা আছে, তুমি লক্ষণের কাছে যাও। লক্ষণ বলছে, আমি 14 বছর অনাহারে আছি, 14 বছর নারী মুখ দর্শন করব না। কি তাই তো? তাহলে আপনারা বলছেন সীতা কি নারী নয়? হ্যাঁ অবশ্যই, এর নাম হচ্ছে জানকী। জানকী, 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 জনক রাজার কন্যা বলে এর নাম হচ্ছে জানকী, নাকি বলছেন? মাটি দেখবেন আমরা যেখানে নাঙলের শীতে বলা হয়, শীতে ওই যখন চাষ দিয়েছিল জনক রাজা, ওই নাঙলের ফাল থেকে সে মাটি ফিটে উঠেছিল, তাকে বলা হয় শীতে, নাম দিল সীতা। সীতা দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে যার মিথিলাতে জন্ম হয়েছে, নাকি বলছেন? হ্যাঁ, সেই মিথিলাতেই জনক রাজা যিনি চাষ করেছিলেন মিথিলা, সঙ্গে সঙ্গে করলেন কি, এমন সময় এই কি করিল বাবা তোমারে জানাই, আপনাদের কাছে কথা মিথ্যা বলি নাই। এইবার এমন সময় কি করিল জানেন মহাজ্ঞানী, ভিজা স্বরূপ আসলো দেখো ওই বিভীষণ, জানি বিভীষণ, বিভীষণ লঙ্কার রাস্তাটাকে দেখিয়ে দিল। বিভীষণ বলল, এক কাজ করো, এই 14 বছর না হইলে পারে নাম যার ইন্দ্রজিৎ, নাম যার মেঘনাথ, তাকে বধ করা যাবে না, নাকি বলছেন? হ্যাঁ, ইন্দ্রকে জয় করেছিল বলে রাবণের ছেলের নাম হচ্ছে ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে যুদ্ধ করেছিল বলে এর নাম হচ্ছে মেঘনাথ। হ্যাঁ, কি বলছেন? কারণ আমরা জানি রাবণের কত ছেলে আর কত নাতিপুতি, 1 লক্ষ পুত্র যার 100 লক্ষ নাতি। হ্যাঁ, আর স্বর্গের দিকতে কেউ নাই মনে হয় বাতি, নাকি বলছেন? আচ্ছা, এটা অভিশাপ দিয়েছিল একদিন, কে দিয়েছিল জানেন? এই রাবণ বংশ ধ্বংস হবে কে দিয়েছিল জানেন? একটা মেয়ে ছেলে, নারী, নারী, কে দিয়েছিল? নামটি যাহার উর্বশী বাবা, আমি আপনাদের জানা। উর্বশী একদিন ইন্দ্রের সভায় নৃত্য করতে গিয়েছিলেন। ইন্দ্র ওই স্বর্গে দেখবেন ভালো ভালো অপ্সরা আছে, তিলোত্তমা, উর্বশী, রম্ভা, মেনকা, ঘৃতচি অপ্সরা নাই আছে তো? তাই উর্বশী একদিনের জন্য দেবরাজ ইন্দ্র তাকে বুকিং করলো, বলে এক কাজ করো, আজ থেকে তুমি আমার আজকের দিনটা যা টাকা পয়সা লাগবে আমি সব দেবো, তুমি রাজসভায় নৃত্য করো। এবার উর্বশী চলে যাচ্ছে, আর রাবণ রাজার সঙ্গে পথে দেখা হয়েছে। বলে কোথায় যাবে? বললো আমি দেবরাজ ইন্দ্রের স্বর্গের দ্বারে, আমি ওই স্বয়ম্বর যেখানে হয়েছে সেইখানে আমি নৃত্য করতে যাব। তখন রাবণ রাজা জোর করে ওই উর্বশীকে ধরে নিয়ে আসছে, বললো অসম্ভব, আজকের দিনটার জন্য আমি ইন্দ্রের কাছে পয়সা নিয়েছি, টাকা নিয়েছি, আমি তার রাজসভায় নৃত্য দেখাবো। বললো ভুল। জোর করে যখন গেল, বললো হে রাবণ রাজা, আমি তোমাকে অভিশাপ দিলাম, তিলক বিজয়ী রাবণ হয়ে আজ যেমন তুমি আমার হাত ধরে টানলে, এমন একটা দিন আসবে যদি কোনো সতী নারীর হাত তুমি স্পর্শ করো, সেদিন রাবণ বংশ ধ্বংস হবে। আমি স্বর্গের অপ্সরা হয়ে বলি তবে তাই যে লঙ্কার অধিপতি, এই সম্পত্তি তোমার বাপের না দাপের? এত নাম থাকতে তোমার নাম হলো লঙ্কা কেন? কি বলছেন? ঝাল কেন? ঝাল ঝাল। হ্যাঁ, আর এই দ্বীপের মধ্যেখানে একটুখানি জায়গা হচ্ছে লঙ্কা, লঙ্কার দরজায় আবার এরকম একটা ঝোলানো আছে ঘন্টা। কি বলছেন? হ্যাঁ, আপনারা জানেন না? লঙ্কার দরজায় একটা ঘন্টা ঝোলানো আছে, এই ঘন্টাটাই মনে করুন গিয়ে দোলানো দিয়েছে, দেয় নাই? রাবণ একটা আছে, অহিরাবণ, মহিরাবণ। হ্যাঁ, পাতালে তো একদিন নিয়ে গিয়েছিল হনুমান। হনুমানকে, এই রাবণকে, রাবণ রামচন্দ্রকে আর লক্ষণকে বেঁধে রেখেছিল। হনুমান গিয়েছে, হনুমান সঙ্গে সঙ্গে দেখছে ও বাবা রে, প্রভুকে তো বেঁধে রেখেছে। তখন বলে এক কাজ করো, আপনারা তো রাজার ছেলে, আপনি বলবেন জীবনে আমি প্রণাম জানি না, আমি সবাইকে প্রণাম করতে পারবো না, আমাকেই সবাই তো প্রণাম দেয়, নাকি বলছেন? প্রণাম জানাই। তাহলে আপনি এক কাজ করুন, আমাকে একটুখানি প্রণাম দেখিয়ে দেন,
কেমন করে প্রণাম করতে হবে। তখন পাতালে তো ভদ্রাকালী ছিল, ওই কালীকে তাড়িয়ে দিল হনুমান, কালী সেজে গেল আর খড়গ নিয়ে গিয়ে একবারে অহিরাবণকে একবারে সেদিন বধ করেছিল। যেটা দেখবেন ওই আপনার কিন্নারের রাস্তা নানুর দিয়ে একটা রাস্তা আসছে না, যেটা হচ্ছে ভদ্রাকালী, আপনারা জানেন। একটা কথা প্রভাত আছে পয়েরে, সত্যযুগে সুরদ রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ রাজা দিয়ে বলিদান, ত্রেতা যুগে পাতালেতে পাতাই করে আনলো দেখো জানি হনুমান। কলিযুগে গৌরেরও রাজা কৃষ্ণচন্দ্র আগমবারিশ, যার নামে হইল তিনি নবদ্বীপে কালী পূজা করিয়েছিলেন। বলো বাংলাদেশে ঢাকা শহরে কংসচন্দ্র নারায়ণ যিনি হাই, সেদিন মায়ের পূজা করিয়েছিল আপনাদের জানাই। আমি ভাবের কথা বলি বাবা, শোনো কথা কানে, দাপরেতে কাতইনি মতো করিয়ে পুজো করে যত গোপী গণে। আমি তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, সেই জন্য পুজোয় আমার সবাই করতে পায়। মায়ের পূজা করে আমার রাবণ রাজা, বিচার করো কেন? আমি তোমার যাহা ছিল বলা হলো গজ তুমি, আর বেশি কথা বলবো না। আমি করলাম গানের আলোচনা, আর বেশি কথা আমি বলবো না। তাহলে চারটে প্রশ্ন ছিল তো বাবা, আমি ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে দিলাম। সীতা এসেছে নারী, তাকে রক্ষা করার জন্য। আমি ব্রাহ্মণ নই, আমি সন্ন্যাসী নই, আমি ক্ষত্র। ক্ষত্রের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, তাহলে নিজেকে বাঁচাবার জন্য বাঘ ভালুকের বন, সেই বনে সীতা এসেছে, তাহলে নিজের আত্মাকে রক্ষা করার জন্য আমি ধনুক বান এনেছি। সেই ধনুকটা দিয়েছে আমার যিনি বিশ্বামিত্র মুনি, সেই বিশ্বামিত্র তিনি আমাকে দিয়েছেন যখন রাম লক্ষণের 14 বছর বয়স হলো, তখন তারকা রাক্ষসীকে বধ করার জন্য। তাহলে এটা আমার গুরু, দীক্ষা গুরু হয় মর্তালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, শ্বেতাকারে চাপ দিলে দেখতে পাবি রামচন্দ্রের ছবি। বুঝতে পেরেছো? তোমার জানা নাই, সেই জন্য তো তুমি এইসব কথা বলছো। ব্রাহ্মণটা হইলে পারে সবাই কিন্তু পুজো করতে পারে না। যেমন একদিন হীরাচণ্ডালের মেয়ে সবরী নিচু জাত, ছোট জাতের মেয়ে বলে সাধুগুরু মণিদের অর্থাৎ মুনি যারা ঋষি, তাদের ফল মূল পাতা চোতা খেয়ে বেঁচে থাকতো, আর সুন্দর সুন্দর বনের ফলগুলোকে আগে খেয়ে দেখতো যে কোনটা মিষ্টি আছে, সেই মিষ্টি ফলটা রামচন্দ্রের জন্য রেখে দিত, আর যেটা টক হতো সেটা ছুঁড়ে ফেলে দিত। আর রামচন্দ্রকে পাওয়ার জন্য সবরী মাতা করলেন কি, হীরাচণ্ডালের মেয়ে সেদিন ভগবানকে ডেকেছিল। আর কি বলছে জানেন? পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা, আমি কবে পাবো তোমার দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা, ঠাকুর কবে পাবো তোমার দেখা। তুমি বিনা আমি হীনা, তুমি বিনা আমি হীনা, এ মোর আধার সাথা, আমি কবে পাবো তোমার দেখা। ঠাকুর কবে পাবো তোমার দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা, ঠাকুর কবে পাবো তোমার দেখা। তুমি ছাড়া এ জীবন মোর বড় লাগে বলো একা, আমি কবে পাবো তোমার দেখা, বলো কবে পাবো তোমার দেখা, কবে পাবো তোমার দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম, একবার মায়ের উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি
যে বলবো না এই রামচন্দ্র আর যেদিন লক্ষণ 16 আনা পঞ্চবটির বনে আমার চলেই ওরে যায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সবরী মাতার আশ্রমে সেদিন চলে গেল। ফুলের রাস্তায় আমার তৈরি করিয়ে দিল, যাতে প্রভুর পায়ে না কাঁটা লাগে ওরে জানি। আমার লক্ষণে চলে গেল সেই গুণমণি। কিছুক্ষণে পরে আমার ফল দিল হাই, আসনে দিয়ে দিল আপনাদের জানাই। বসিবারে আসন যখন ও বাবারে দিল, সেই সময়ে কি করিল জানেন শুধু দল। আপনাদের কাছে কথা আমি বলে যাই, এমন সময় আমার ফল মহাশয় সবরই খেয়েই আমার ভগবানকে দেয়। সেই একটু ফল যখন খেতেই ওরে যায়, রামচন্দ্র জানেন মহাজ্ঞানী। লক্ষণে সেই সময়ে বলিবারে দিল, ওরে আমার দাদা তুমি আজ শুনে চলো, জাতপাত মানো না তোমারে জানাই। এই একটু ফল দেখো আমি খাবো নাই। সেদিন বাবা ছুড়েই আমার ফেলে দিল জানি। রামচন্দ্র বলল, আজ শোনো রঘুমণি, আজ যেমন ফল তুমি ফেলে দিলে হাই, একদিন মৃত্যুর ঔষধের কারণ হবে এই ফল মহা। সেটা কি হয়েছিল? বিশল্যকরণী। 4খানা ফল আমাদের ঔষধ ছিল। অস্থি সঞ্চারিণী, বিশল্যকরণী, সুবর্ণকরণী আর মৃত সঞ্জীবিনী ছিল না বাবা? বলো গন্ধমদন পর্বতে গিয়ে বিশল্যকরণী হয়ে যাবে। সেদিন রাম রাবণের যুদ্ধ লক্ষণ শক্তিশালী পড়বে, আর এই ঔষধ নিয়ে আসতে হবে। আর যে নারীর একটা স্তন, সেই স্তন থেকে দুধ নিয়ে এসে বেঁচে খাওয়ালেই তখন কিন্তু লক্ষণ বেঁচে যাবে। বুঝতে পারছেন? তাহলে মানুষের অহংকার করলে পারে রামচন্দ্র অহংকারের মাথা খায়। ভগবান কলা চিড়ে মন্ডা প্রভু রামচন্দ্র খায় না খায়? রাক্ষসকুলকে উদ্ধার করার জন্য সেই দিন কিন্তু ভগবান যুগে যুগে এলেন নাকি? হ্যাঁ, সত্যে নারায়ণ তাই রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ নাকি বলছেন? হ্যাঁ, আমরা হরিনাম দিই, অষ্টম প্রহর দিই না? কত রাম নাম করি, হ্যাঁ, রাম রাম করছি, হরিনাম করছি, কৃষ্ণ নাম করছি। তাহলে সেই নামে পাপি তাপিকে উদ্ধার করার জন্য আজ আমরা হরিনাম দিয়ে বেড়াইছি নাকি বলছেন? আর বেশি কথা বলবো না যাওয়ার সময়, তাই তোমার কাছে বলি। এবার তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো, আমি দ্বিতীয় পালা জিজ্ঞাসা নয় আমার আলোচনা। বলো এত নাম থাকতে কেন লঙ্কা হলো? এই ঝাল নাম কেন রাখলে? আপেল রাখতে পারতো, বেদানা রাখতে পারতো, নেসপাতি হইতে পারতো, কমলা লেবু হইতে পারতো, কিন্তু তোমার এই ঝাল রাখার কারণ কি? বলো এই সম্পত্তি বাপের না দাপের? এই লঙ্কাটা কার রাজ্য ছিল আগে? তোমার বাবার না তোমার, না আরো আগে কারো ছিল? তুমি হচ্ছে রাবণ রাজা, তোমার টাইটেল এটা, কিন্তু তোমার আসল নামটা কি? আর তোমার বাবা যে বিশ্ব সর্বমুনি, তোমার মা নিকষা রাক্ষসী। তাহলে রাবণের সঙ্গে যদি রাবণের জন্ম হয়, তাহলে মুনির সঙ্গে মানুষ অর্থাৎ মুনিবর সাধু, আর সে হচ্ছে রাক্ষস। তাহলে জন্মটা হলে সন্তান কেমন ভালো হবে? কুম্ভকর্ণ, অহিরাবণ, মহিরাবণ, বাবারে কত রাবণ আছে, শতস্কন্ধ রাবণ। আর একটা কথা তোমাকে জানতে চাই, শুনেছি তোমার 10টা মাতা, তোমাকে বলা হয় দশানন, পঞ্চানন, সরানন নাকি? পঞ্চানন মানে দেবাদিদেব মহাদেবের 5টা মাতা, সরানন মানে কার্তিকের 6টা মাতা। কি বলছেন? নন শব্দের মাথা। আর তোমার নাম হচ্ছে দশানন। আচ্ছা বলো তো তোমার আসল মাতা কোনটা? ওরে বলে জানাও আমার কাছে আসল মাতা কোনটা? হ্যাঁ বাবা, এই ডান দিকে শুতে গেলে কাজ হইতে হবে, বাঁ দিকে শুতে গেলে কাজ হইতে হবে, কিন্তু এদিকে 5টা ওদিকে 5টা, 10টা মাথা হলে পরে শোবেটা কেমন করি না? কি বলছেন? হ্যাঁ, শোয়া তো বড় দায়। তাহলে যেদিন তুমি হসপিটালে নার্সিংহোমে হয়েছিলে, তুমি এই 10টা মাথা নিয়ে জন্ম হয়েছিল, এটা তোমার জন্মগত মাথা না কর্মগত মাথা? বেশ বেশ বলো কথা জোড়া গাথা, আর বেশি বলবো না। সেই জন্য বলছি আপনাদের কাছে, ওরে একই গাছে জোড়া পাখি, ওগো তুমি আর আমি, তোমার দেখা পাই না কেন? বলো গো মরমি, ওরে তোমার লাগি কাঁদে হিয়া, ওগো তোমার লাগি কাঁদে হিয়া আমার দিবস রজনী, তোমার দেখা পাই না কেন? তোমার দেখা পাই না কেন?
দেখা পাই না কেন ওগো মরমী, তোমার দেখা পাই না কেন ওগো মরমী, তোমার দেখা পাই না কেন ওগো মরমী, তোমার দেখা পাই না কেন ওগো মরমী। তোমার আমার ভালোবাসা গো এক জনমের যাওয়াই আসা মেলা মেশা দুইয়ের আয় তোমার আমার ভালোবাসা গো। এই, আস্তে আস্তে দেখুন, আপনাদের গ্রামে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি টাকা করি আছে, কিন্তু এই ভদ্রলোক গানটা বুঝেছে, বুঝতে পেরেছেন? রামের ভূমিকায় যে আমি দাঁড়িয়ে আছি, তো রামকে তো একটুখানি সেবা দেওয়ার দরকার আছে নাকি বলছেন? আমার দাদা ভাই এসে 100 টাকা দান করেছে, মানে পুরস্কৃত করেছেন, উনি আমাকে সম্মান দিয়েছেন। এই সম্মান যেন স্বয়ং ভগবান রামচন্দ্র যেন দেয় নাকি বলছেন না? তাহলে এখন তো আর রাম চলে গিয়েছে, তাতে দাপর আর কলি চলছে। এই কলি যুগে গৌরাঙ্গ হরি অর্থাৎ গৌর হরি যেন এই টাকা তাকে 100 টাকা দিয়েছেন, 1 লক্ষ হিসেবে মানে 1 লাখ টাকা যেন ফেরত পায়। এই তোমার আমার ভালোবাসা গো এক জনমের না, যাওয়াই আসা মেলা মেশা দুয়ের পরিচয়। কেন বলুন তো দুইয়ের পরিচয় কেন? দুইয়ের পরিচয় কেন বলুন দেখিনি? 4 যুগে ভগবান এসেছে, আর 4 যুগে মনে করুন পাপী তাপীকে উদ্ধার করার জন্য, দুষ্টের দমন শিষ্টের পালন করার জন্য ভগবানও এসেছে নাকি বলছেন? হ্যাঁ, সত্য যুগে হিরণ্যকশিপুর হিরণ্যক ছিল, দাপর যুগের মধ্যেখানে শিশুপাল দন্তবক্র ছিল, ছিল না? হ্যাঁ, আর ত্রেতা যুগের মধ্যেখানে রাবণ রাজা কুম্ভকর্ণ ছিল, আর কলিতে নেমে এসেছে সেইটা জগাই মাথায় নাকি বলছেন? হ্যাঁ, তোমার আমার ভালোবাসা গো এক জনমের নয়, ওরে যাওয়াই আসা মেলা মেশা দুইয়ের পরিচয়। আরে তোমার আমার ভালোবাসা গো এক জনমের না, যাওয়াই আসা মেলা মেশা দুয়ের পরিচয়। আমি দিলাম তোমার মাথার কিরে, আমায় তুলে নিও হাতটি ধরে গো, আমি দিলাম তোমায় মাথার কিরে, আমায় নিয়ে যাইও হাতটি ধরে গো। আমার পাশারে চাপা দিয়ে রাখে, ওই আমার পাথার চাপা দিয়ে রাখে, ওই দেখ পাশারে চাপা দিয়ে রাখে, ওই এক চিকন কামিনী, তোমার দেখা পাই না কেন ওগো মরমী, তোমার দেখা পাই না কেন ওগো মরমী, তোমার দেখা পাই না কেন ওগো মরমী, তোমার দেখা পাই না কেন ওগো মরমী। আবার যদি কোনোদিন আমার মানব জন্ম হয়, ফিরে এসে দরদি গো তোমায় যেন পাই। আয় আবার যদি কোনদিন আমার মানব জন্ম হয়, ফিরে এসে দরদি গো তোমার দেখা পাই। কেন বলুন তো বাবা? 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম হয়, মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায় নাকি বলছেন? এই মানব জন্মটা বড় দুর্লভ জন্ম। 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে আমরা মানব জন্মটাকে কাজে লাগাইতে পারি না, পেরেছি? হ্যাঁ, কেন পেরেছি? মাকড়সা যেমন নিজের লালা দিয়ে জাল তৈরি করে, মাকড়সা নিজে জানে না এই জালে জড়াবো, পড়বো আর মরবো, তেমনি মানুষ রূপে আমরা জন্মগ্রহণ করে মানুষের পোশাক পরে আছি, কিন্তু আমাদের মধ্যে এখানে মনুষ্যত্ব জ্ঞান এখনো হয় নাই। তাহলে মানুষ স্যুট বুট টাই কোট পরলে তাহলে মানুষ বলবে না। আবার যদি কোনোদিন আমার মানব জন্ম হয়, ফিরে এসে দরদি গো তোমায় যেন পাই। আয় আবার যদি কোনদিন আমার মানব জন্ম হয়, ফিরে এসে দরদি গো তোমার দেখা পাই। দ্বিজ বকুলে বলে তোমার আশায়, দ্বিজ বকুলে
পাই না কেন গো মরমি তোমার দেখা পাই না কেন গো মরমি তোমার দেখা পাই না কেন গো মরমি একই গাছে জোড়া পাখি ওরে তুমি আর আমি দেখুন গান তো শুনছেনই, তা একটু ঢোলে বাজাই একটু শুনুন, 5 মিনিট শুনুন। তোমার দেখা পাই না কেন